যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস হলো মুহররম মাস। আল্লাহর কাছে এই মুহররম মাসটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাসটি হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। প্রতিটি মাসই আল্লাহর মাস। এর মধ্য থেকে মুহররম মাসটা আল্লাহর মাস বলার কারণ হচ্ছে, যেমন আমরা বলি যে আল্লাহর ঘর, যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদগুলোকে বলে আমরা আল্লাহর ঘর, কিন্তু প্রত্যেক আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেক মসজিদ এবং বাইতুল্লাহ আল্লাহর গড়, এই গড় এক নয়। সেই জন্য মাসের মধ্যে প্রত্যেক মাসে আল্লাহর, কিন্তু শাহরুল্লাহ কিছু মাস আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহররম মাস তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের মাস বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, মুনতাহিজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহররম মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হিজরি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরু ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাল দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস, ইনদাল্লাহি 12, গণনার মাস হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে, মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি সম্মানিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। এই মুহররম মাসটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস হলো মুহররম মাস। আল্লাহর কাছে এই মুহররম মাসটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাসটি হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। প্রতিটি মাসই আল্লাহর মাস। এর মধ্য থেকে মুহররম মাসটা আল্লাহর মাস বলার কারণ হচ্ছে, যেমন আমরা বলি যে আল্লাহর ঘর, যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদগুলোকে বলে আমরা আল্লাহর ঘর, কিন্তু প্রত্যেক আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেক মসজিদ এবং বাইতুল্লাহ আল্লাহর গড়, এই গড় এক নয়। সেই জন্য মাসের মধ্যে প্রত্যেক মাসে আল্লাহর, কিন্তু শাহরুল্লাহ কিছু মাস আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহররম মাস তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের মাস বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। সেই জন্য এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুসলমানের জন্য। এই মাসটির প্রথম দিবসটা পালন করা, হিজরি নববর্ষ পালন করা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমরা যখন দেখি যে বিভিন্ন সময় জানুয়ারি মাসের প্রথম মাস যখন আসে ইংরেজি মাসের, তখন আমরা তখন হ্যাপি নিউ ইয়ার্স পালন করি। তারপরে আমরা যখন পহেলা বৈশাখ পালন করি, কিন্তু আমরা মুসলমান হিসাবে এগুলা ছেড়ে দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে হিজরি নববর্ষ পালন করা। হিজরি নববর্ষ পালন করা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসের আজকের রাত্রে এবং মুহররম মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। আসমান জমিন যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন এবং আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এবং 10ই মুহররম আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই মুহররম মাসের মধ্যে যদি আপনি 3টি আমল করতে পারেন, যে 3টি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন,
আপনার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই মুহররম মাসের প্রথম 1 নম্বর আমল হচ্ছে এই মুহররম মাসের পুরো মাস যদি কোনো মানুষ রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং অন্য মাসের নফল রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের নফল রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পর রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পর যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই মাসের মধ্যে যদি আপনি রোজা রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বর আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 তারিখ আশুরার রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা as-সালাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সালাতা আল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর তাআলার দরবারে আশা রাখি যে 10ই মুহররম রোজা তার পূর্ববর্তী এবং পরবর্তী জীবন 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল গুনার কাফফারা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের যে 2 নম্বর আমলটা হচ্ছে যদি কোনো মানুষ 10ই মুহররম যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের তার পিছনের গুনাহ এবং পরের গুনাহ আল্লাহ পাক 1 বছরের গুনার কাফফারা হয়ে যায় মুহররম মাসের আশুরার দিনের রোজা। সুবহানাল্লাহ। রোজা কেন রাখবো? আশুরার রোজা কোথায় থেকে এলো এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে জিজ্ঞেস করলেন ইহুদিরা তোমরা আজকের ওই দিনে রোজা রাখতেছো কেন? রোজা রাখার কারণটা কি? উত্তরে তারা ইহুদিরা বলল যে ওই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই রাস্তা তারা সাগর পাড়ি দিয়ে তীরে উঠেছিল, সাগর পাড়ি দিয়েছিল। সেই জন্য ফেরাউনের দলবল সহ ওই দিন তারা পানিতে ডুবে নদীতে ডুবে মারা গিয়েছিল। সেই জন্য শুকরিয়া স্বরূপ আমরা ওই দিন রোজা আদায় করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিনে রোজা রেখে ওই দিন হযরতের শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। তাই আমরাও তার অনুসারী হয়ে তার আমরা রোজা পালন করি। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। তোমাদের ইহুদিদের চাইতে তোমাদের চাইতে আমরা হচ্ছে মূসা আলাইহিস সালামের অনুসারী অধিক যোগ্য। তাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও ওই দিন রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রোজা রাখলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে সুমু আশুরা ওয়া হালিফু ফিহিল ইয়াহুদা ওয়াসুমুহু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশুরার দিবসে রোজা রাখা এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো এবং তারা মাত্র একদিন রোজা রেখেছিল, তোমরা তোমাদের পূর্বের দিন অথবা পরের দিন তোমরা রোজা আদায় করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা হচ্ছে মোট যে রোজা হচ্ছে 2টা। হয়তো আমরা 9 তারিখ অথবা 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবো, আগে অথবা পরে 2টি রোজা রাখবো। কারণ ইহুদিরা যখন এই দিন রোজা রেখেছিল, সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন যে মুসা ইহুদিরা ওই দিন রোজা রেখেছিল সেই জন্য আমরা ওই দিন রোজা রেখেছি, সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিন তো ইহুদিরা রোজা রাখছে, তাহলে আমরা কি ইহুদিদেরকে অনুসরণ করব? আল্লাহর নবী তখন বললেন যে তোমরা কি করো, ফিহি ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দা
হু ইয়াওমান, তোমরা আগে অথবা পরে তোমরা 2 দিন রোজা রাখো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 জিলহজ 9 মুহররম আমি রোজা পালন করব। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজাকে কত গুরুত্ব দিয়েছেন।